আটা দেবেন? সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে সকাল থেকে দিনটা শুরু করলাম তোমাদেরকে নিয়ে। এখন সকাল বাজে 6:45। ঘুম থেকে উঠে গেছে, উঠে বাসি ঘরটা একটু ঝাড়ু দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। দেখে তোমরা বুঝেই গেছো। তো এত সকালবেলা তো আমি কোনো সময় রান্নাঘর থেকে ব্লগটা শুরু করি না বা দিনটা শুরু করি না, কিন্তু আজকে কেন এলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা যেই খাবারটা খেয়ে যায় প্রতিদিনই প্রায় অফিসে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি এখন বানাবো হচ্ছে ছাতুর শরবত। তো এখানে চিনি দিয়ে দেবো সামান্য, এবার দিয়ে দেবো ছাতু। এখানে আমি 3 চামচের মতন ছাতু দেব। ছাতু খাওয়া তো খুবই ভালো, সেটা আমরা সবাই জানি। তো একদম কিছু না খাওয়ার থেকে, খালি পেটে থাকার থেকে সকাল সকাল ছাতু খেলেও অনেক উপকার। তাই জন্য একটু ছাতুর শরবত করে দিই। আর ছাতুর শরবত যেহেতু করি না, সেই জন্য কিন্তু একটুখানি আমি নুন দিই। নুন দিলে একটু স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকে। আর একটা দেখবে অনেকে ছাতু খেলে পরে একটুখানি অ্যাসিডের প্রবলেম হয় শুনি, তো সেটাও তাহলে হবে না। তো এইভাবে দেখো গুলে ছাতুটা গুলে নিয়েছি, আর ওপরে ফেনা ফেনা কিছুটা ফেলে দিলাম। এবার দিয়ে দিই বিকিকে খেতে। এই নাও। আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে, তুমি ডাকোনি সকালে, ঠিক আছে তো? চলো খেয়ে নাও। চলো এবার বিকি তো অফিসের জন্য বেরিয়ে গেছে, আর আমি এদিকে একটু লাল চা করে নিই নিজের জন্য। চা বসিয়ে দিই। চিনি চা পাতা দিয়ে জল ফোটালেই হয়ে যায় লাল চা, আবার কি। সকালবেলা না এই লং ঠং দিয়ে খেতে ইচ্ছা করে না। চলো হয়ে গেছে চা, গ্যাসটা অফ করে দিই। চা ফুটে গেছে। আমার চায়ের ছাঁকনিটা সেদিন হঠাৎ করে ছুটে গেল। প্রায় 2 বছর গেল জানো তো এই চায়ের ছাঁকনিটা। আরেকটা আছে কিন্তু ওটা না একটু বড় হয়, আর ডবল নেটের ছিল, ওটারও দেখলাম একটা প্লাস্টিকের, তো একটা নেট ছুটে গেছে। একটা ছাঁকনি ভালো, আর একটা ছাঁকনি আবার আনতে হবে। ছাঁকনি যত ভালোই আনা হোক কিছুদিন পর নষ্টই হয়ে যায়, মানে এইসব জায়গাগুলো ভেঙে যায়, ছুটে যায়। তবে আমারটা কিন্তু অনেক দিনই গেল, 2 বছর গেল, আর কতদিন। তো চলো চা একদম রেডি। তো নিয়ে নিলাম 2টো মেরি বিস্কিট আর চা। চলো এবার একটু আরাম করে বসে চাটা খাই। এখন আগেই চা খেয়েছি, এখন বাজে হচ্ছে 9:30। তো চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাবো একটু আমার জন্য পাস্তা। দেখো না সেদিন এই চায়ের ক্যানটা, স্টিলের ক্যান হচ্ছে, অতটা মজবুত ছিল না। আগুনে বসাতে বসাতে দেখো সেদিন হঠাৎ করে দেখলাম ফেটে গেছে। সেদিন একটু আগুনের ফ্লেমটা, মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কিছু একটা করছিলাম আমি, তো সেখানে দেখলাম ফট করে ফেটে গেছে। তো ওই সমস্ত এখন এই বয়েল টয়েলের জন্যই এটা কাজে লাগাবো। যেখানে ডিমটা সেদ্ধ করলাম বা আলু সেদ্ধ বা এই সমস্ত পাস্তা ম্যাগি সেদ্ধ করার সময় এটা ব্যবহার করবো। আদার্স কোনো কাজে আর মনে হচ্ছে না এটা ব্যবহার করা যাবে, যতদিন চলে আর কি, ফেলে দেওয়ার থেকে যতদিন চলে। এমনিতেও তো ফাটা বাসন বা ভাঙা বাসনে খেতে হয় না, কিন্তু এসব সেদ্ধ টেদ্ধ করাই যেতে পারে বলো। নুন, বহুদিন পাস্তা খাওয়া হয় না, অনেক দিন পর আজকে পাস্তা খাবো। এমনি নর্মাল করব, সকাল সকাল অত কিছু দিয়ে না বানানো সম্ভব হয় না। তো দেখিয়ে দিলাম বিকি সকালবেলা কি খেয়ে গেল, আর প্রায় দিন কি খেয়ে যায়। তো এবার হচ্ছে আমার জন্য তৈরি করে নিচ্ছি পাস্তা। তো চলো পাস্তাটা তৈরি করে নিই। নিজের জন্য বানাবো তো অল্প একটু বানাবো। তো হয়ে গেছে পাস্তাটা বয়েল। বাটারটা আজকে প্রথম বাটারটা ব্যবহার করবো, সেদিন যে রাখলাম সেদিনের পরে আজকে একটুখানি
একটু ভেজে নিয়ে পাস্তাটা দিয়ে দিলাম। চিমটিটাও আবার হাত থেকে পড়ে গেল। দেখি তাড়াতাড়ি সামনে কি পাই, চামচই নিয়ে নিলাম একটা তাড়াহুড়োতে। ব্যাস হয়ে গেল। এবার শেষে দেব অল্প একটু চিজটাই দিয়ে দিলাম। দেখো একদম আমার একার মাপে একদম ঠিকঠাক হয়ে গেছে। একটুখানি পাস্তা। তো এবার পাস্তা তো বানানো হয়ে গেল, এবার ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই, রান্নাবান্নাও সারতে হবে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে সয়াবিনের একটা রেসিপি তৈরি করব। তো তার জন্য সয়াবিন আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, এবার জল থেকে চিপে নিয়ে মাঝখান থেকে কেটে নেব এগুলোকে, কারণ এই রেসিপিতে এইভাবে সয়াবিনটা দিলে ভালো লাগবে। আর এর মধ্যে ব্যবহার করব দেখো আদা, রসুন, পেঁয়াজ আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বা ঝিরি করে বলতে পারো, এভাবেই কেটে নিতে হবে। পুরোটা রেসিপি তো এখানে আর শেয়ার করছি না, তবুও একটু একটু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এই যে সয়াবিন, এই দেখো এভাবে মাঝখানে টুকরো করে নিয়েছি। এবার একটু ফ্রাই প্যানে দিয়ে দিলাম প্রথমে বাটার, হালকা একদম লো আছে। বাটারটা গলে যাওয়ার পর এখানে সাদা গোটা জিরে দিয়ে নিলাম। এবার কিন্তু নাড়তে থাকতে হবে, না হলেই নিচে বাটার তো লেগে যাবে, তো তাহলে আর রান্নার সেন্টটা ভালো আসবে না। এবার দেখো দিয়ে দিলাম এই পেঁয়াজ, রসুন, আদা। আর এই ফ্রাই প্যানটার মধ্যেই তো সকালে পাস্তাটা করেছিলাম, তাই এটার মধ্যেই করে নিচ্ছি, যেহেতু এই রান্নাটাও বাটার দিয়ে করতে হবে। সয়াবিনের এই রেসিপিটা খেতে কিন্তু ভালোই লাগে, দারুণ লাগে রেসিপিটা, আলাদাই একটা টেস্ট হয়। তোমরা যদি কেউ এরকম না করে থাকো তাহলে কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারো, সত্যিই অপূর্ব লাগে খেতে। এদিকে দেখো ভাতটাও হয়ে এসছে, আর এদিকে এবার আমি সয়াবিনটা দিয়ে দিই। এদিকে দিয়ে দিলাম সয়াবিন, আর কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে প্রথমে দু টুকরো করেছি, আবার একটা একটা টুকরোকে মাঝখান দিয়ে টুকরো করে, মানে একটা কাঁচা লঙ্কাকে 4 টুকরো করে এভাবে ব্যবহার করেছি। আর প্রথমে বাটার আমি কিন্তু অল্প দিয়েছি, কারণ এখন আমি বাটার দেব বলে। সাথে দিয়ে দিলাম একটু জল। রান্না করতে করতে একটা পার্সেল চলে এলো, পার্সেলটা নিয়ে এলাম। সকালেও একটা পার্সেল এসেছিলো, দাঁড়াও পরে দেখাচ্ছি। হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেব। তার আগে দেখো দিয়ে দিলাম ধনে পাতা, ধনে পাতা কুচি, আর দেব সামান্য একটু চিজ। খুব একটা বেশি দিলাম না, চিজটা একটু কমই দিলাম। ও তোমাদের তো একটা কথা জানানোই হয়নি, দাঁড়াও বলছি। কি গো, কি দেখছো? ভালো সেন্ট বেরিয়েছে। ও তোমাদের যেটা বলতে চাইছিলাম, বলছি আমাদের এখানে মেলা এসেছে, তো আজকে সন্ধ্যাবেলা একটু মেলাতে যাব, আর মেলাতে পৌঁছেই কিন্তু তোমাদের সাথে কথা বলবো। আজকে আর কিছু করিনি, বেগুন নেই, বেগুন আনতে হবে। বাজার দূরে হলে কি অসুবিধা না। মেলাতে তো যাব, মেলাতে আজকে কতটা ঘুরবো, কিভাবে এনজয় করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে এখন ঝটপট চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে একটু রেস্টও করতে হবে, তারপর তো যাব মেলাতে। তো ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি একদম মেলার মাঠে। খুব ভালো মেলা আসে প্রতি বছরই। তো এই দেখো অনেকটা বড় কিন্তু মেলাটা, আর ভীষণ ভীষণ ভালো লাগে। অনেক ধরনের দেখো দোকানপাট, তারপরে সব নাগরদোলনা সবই এসছে, খাবারের দোকান এসছে। প্রথমে এক রাউন্ড আমরা ঘুরে নিচ্ছি। আজকে যেহেতু আজকে থেকে স্টার্ট মেলাটা, তো সেই জন্য কিন্তু অনেক দোকানপাট দেখছি যে এখনও খোলেনি, মানে ওপেন হয়নি। কালকে থেকেই ওপেন হয়ে যাবে, আজকে হয়তো খোলেনি। তো যাই হোক চলো চতুর্দিক একবার ঘুরে নিই, ঘুরে একবার দেখে নিই, আর তোমাদেরকেও দেখাচ্ছি। কিন্তু কি বলো তো, মনটা খারাপ হয়ে যায়। মেলা বলো, পুজো বলো, ওই যে সাউন্ড দেওয়া যায় না,
আর এখানে দেখো এক রাউন্ড ঘুরে চলে এসেছি এবার ফুচকা খাবো বলে ফুচকার দোকানের সামনে। মেলা মানেই একটা জমজমাট পরিবেশ, কোনো দোকানে 50 টাকা, কোনো দোকানে 40 টাকা, চলে আসুন দিদিরা বোনেরা, অনেক কিছুই শোনা যায়, ভালোও লাগে। আর সত্যি চোখের সামনে কত কিছু প্রয়োজনীয় জিনিসই টুকিটাকি কিন্তু দেখতে পাওয়া যায়, তাই না বলো? হয়তো জিনিসটার প্রয়োজন হয়তো অন্য সময় খেয়াল থাকে না, কিন্তু মেলাতে দেখলেই তখন মনে পড়ে ও এটা তো দরকার। যাই হোক, এখানে তো সাউন্ডগুলো সব বন্ধ করে দিলাম, কারণ ওখানে গানের আওয়াজ আসছিল। তো এখানে দেখো ফুচকা খাচ্ছি আমরা, ফুচকাটা খুব ভালো ছিল। এইসব এখানে আসার পরে সেভাবে ফুচকা খাওয়া হয় না, কারণ টক জল খাওয়াটা বারণ। আর আমার যেহেতু আমি মেডিসিন খাচ্ছি স্কিন প্রবলেমের জন্য, আর বিকি আগাগোড়াই খায় না, ও টক জলটা দিয়ে ওর পেটে ব্যথা হয়। তো সেই জন্য আমরা খাচ্ছি হচ্ছে চাটনি ফুচকা। চাটনি ফুচকা, দই ফুচকাটা আমরা খাই। তো এখানে চাটনি ফুচকাটা খুব ভালো বানিয়েছে। খেয়ে দিয়ে এইবার দেখো কিছুক্ষণ আবার দোকানপাট ঘুরলাম, এই জিনিস সেই জিনিস একটু দেখলাম, তারপরে চলে এলাম। বিকি বলছে চলো কিছু খাই। মেলায় এসছি মানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি জিনিস কেনাকাটি, তো সেরকম তো খুব বেশি কিছু কেনার নেই। যদি সেরকম দু একটা জিনিস কেনার হয় পরে কিনবো। বাড়ির সামনেই, খুব দূর না মেলাটা, তো যাওয়া আসা তো চলতেই থাকবে। আর কি চলে এসছে এটা, ডিমের চপ, ডিমের চপ। তো চলো এইবার হচ্ছে খেয়ে নিই। এখানে বাঁধাকপি দেওয়া আছে জানো তো এই চিকেন কাটলেটটাতে। বিকিকে আবার আমি বলছি যে তুমি এইখানে বাঁধাকপি কী করে খাচ্ছ, ও তো বাঁধাকপি খেতে একদমই পছন্দ করে না, মানে ও খায়ই না, ফুলকপি খায় বাঁধাকপিও খায় না। তো সেটাই ওকে আমি বলছিলাম, আর দুজন মিলে গল্প করে করে খাচ্ছিলাম। বাড়িতে যেহেতু রান্না বান্না করা আছে খুব ভারী কিছু, সেই জন্য খাচ্ছি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও কিন্তু আমরা বেরিয়ে গেলাম মেলা ঘুরতে। মেলাটা যেহেতু অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে মেলাটা, প্রচুর দোকানপাট আসে। আমি তো এই মেলাতে সত্যি কথা বলতে গলিগুলোই ভুলে যাই, মানে একটা গলি দিয়েই আমি ধরো বারবার করে ঘুরতে থাকবো এরকম অবস্থা। তো বিকির মনেও থাকে, বাপরে বাপ, ও দোকানও মনে থাকে। আগের দিন যদি কোনো দোকানে কিছু দেখে যাই না, পরের দিন মানে 2 দিন 3 দিন পরে এসেও ও ঠিক, ওকে বললে ও ঠিক বের করে নিতে পারে। আমার এত মনে থাকে না বাবা, আমি ওকে বলি। আগের বছরের কথাই বলছি, মানে গত বছর এরকম হয়েছিল, তাই এখন ফট করে খেয়াল হলো, তাই তোমাদের বললাম। আর এই দেখো, এই যে দেখো, দেখেছো সব দোকানপাট কিন্তু এখনও খোলেনি। আর এই দোকানে না অনেক কিছু দেখছিলাম জানো তো, কিন্তু এই যে কথাবার্তা বলছিলাম, মানে কিছু জিনিসের এরকম দেখছিলাম। তারপরে এখানে ওই যে তেলের বোতলগুলো হয় না, সর্ষের তেলের, তারপরে রিফাইন্ড অয়েল রাখার, তো সেগুলো এখানে পাওয়া যাচ্ছে বলে একটুখানি দেখছিলাম। তো এখানে ভালো কথাবার্তা হচ্ছিল, কিন্তু ওই যে সাউন্ডটা অফ করে দিতে হলো, তখন আর সাউন্ডটা দিতে পারলাম না। তো যাই হোক, এই দেখো বোতলগুলো কিন্তু সুন্দর ছিল জানো তো, পরে নেব বলে আর নেওয়া হলো না। পরে নেব বলেই ওই যে ওইখান থেকে বেরিয়ে আবার এখানে বাদামের দোকানে চলে এলাম। আর বিকি বললো যে আরও তো 2 দিন 3 দিন আসবোই, 1 সপ্তাহের মতো থাকে মেলাটা। তো কেউ কেউ তো রোজও আসে, একটু সময় কাটানো আর কিছুই না। ঘুরতে ভালোই লাগে, কারণ সচরাচর তো আমরা এখানে খুব বেশি কোথাও যেতে পারি না। এই দেখো এটা কেকের দোকান, জানো তো এই দোকানটা বন্ধ আছে, কালকে খুলবে বোধহয়। আর এই দেখো এবার হচ্ছে বেরিয়ে গেলাম একদম মেলার এই যে গেট। এবার গেটের বাইরেও কিছু কিছু তো দোকান বসে সাইডে। তো ভালোই মেলা ঘুরলাম, মেলা ঘুরে বাড়ি চলে এলাম। এসে এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনার করব, অনেক রাত হয়ে গেছে, 9:30 বাজে। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আজকে প্রথম ভিজিট করে ব্লগটি প্রথম দেখলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রতিটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটাও।
আমি এসে এভাবে বসে তোমাদের সাথে কথা বলছি, তাই বিকি পাশ থেকে বলছে আমি নাকি পড়া মুখস্থ করে বলছি। তো আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা।